বিশ্বাসঘাতক প্রতারক। আমরা কোথায় যাচ্ছি? আমরা গাজীপুর যাচ্ছি রথ মেলাতে। আমরা পার্কে যাচ্ছি পিকনিক খেতে। সবাক তোর না কেনা আচ্ছা এখানে কারে সুন্দর লাগে না কত? এখানে ওরে ওরে বেলাতে সুন্দর লাগছে। কাইল্লা কাইল্লা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি গাজীপুরের রথ মেলায়। অনেকদিন পর একটু ঘোরাঘুরি আর এনজয় করা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমার কাজিনদের সাথে দেখা হবে। আজকে ঋতু ভাবি আর সুজন ভাইয়ের সাথে দেখা হবে অনেকদিন পর। আমরা একসাথে মেলায় ঘুরবো আজকে। তো আজকের দিনটা কেমন কাটে, মেলায় কি কি দেখি, কি কি খাই আর কতটা ফান করি, সব কিছুই কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের ব্লগটা শুরু করা যাক। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে যাওয়ার পরে মনে হলো যে আমরা একটা ইম্পর্টেন্ট পেপার বাসায় রেখে চলে আসছি, যেটা আরেকটা রিজন আজকে গাজীপুরে যাওয়ার। তারপরে সেটা আমরা নিয়ে উঠলাম। অ্যান্ড ওঠার পরে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা গাজীপুর চলে যাচ্ছি। আর এটা কিন্তু মেইন রোড না, আমি যখনই আমার বাসা থেকে গাজীপুর যাই আমি একটা ভিতরের রোড ইউজ করি, যেটা দেখতে ঠিক এইরকমই সুন্দর এবং কোনো ট্রাফিক জ্যাম ছাড়াই কিন্তু আমি গাজীপুরে অনেক তাড়াতাড়ি যেতে পারি। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর, কিন্তু টেনশনে আছি যে ভেতরের রাস্তাগুলি তো মাঝে মাঝে জ্যাম লেগে যায়। সো আজকে কি সেই জ্যামটা আমরা পাবো কিনা সেটা নিয়ে একটু টেনশনে আছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা গাজীপুরের মধ্যে অলরেডি চলে আসছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা কিন্তু মেলার অনেক কাছাকাছি চলে আসছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা ভেবেই আমার ভালো লাগছে যে আজকে ঋতু ভাবিদের সাথে আবার দেখা হবে, কারণ ঋতু ভাবি অনেক মজার মানুষ। সো আমরা যখন যখন একসাথে কোথাও ঘুরতে গিয়েছি, আড্ডা দিয়েছি, অনেক অনেক বেশি মজা হয়েছে। আশা করছি যে আজকেও অনেক বেশি মজা হবে। কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় চলে আসছি, একদম মেলার মধ্যে চলে আসছি। আর মেলায় ঢুকে প্রথমে যেটা বুঝতে পারলাম, এত পরিমাণ মানুষ, আমাদের আস্তে আস্তে যদিও সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে এত মানুষ, এত দোকান আর এত লাইটস আর এত রকমের খাবারের স্মেল, একদম মেলার প্রপার ভাইব পাচ্ছি। আমরা কিন্তু এখানে এসে প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি আমার ঋতু ভাবি আর সুজন ভাইদের জন্য। আমরা ঢাকা থেকে চলে আসছি 2 ঘন্টা 2.5 ঘন্টার জ্যাম ঠেলে, আর ওরা হচ্ছে বাড়ির পাশে এখনো আসতে পারে নাই। সো এত বেশি গরম ছিল, আমার মনে হয় যত বেশি মানুষ তত বেশি গরম। আর এখানে আমরা মিষ্টি দেখছিলাম, এগুলি নাকি বালিশ মিষ্টি। এত বড় বড় মিষ্টি দেখতেও কিরকম অদ্ভুত লাগে। গাজীপুরে যখনই কোনো মেলা হয় এই ধরনের মিষ্টিগুলি কিন্তু মেলাতে দেখা যায়। এর আগেও আমি দেখেছি এই ধরনের মিষ্টিগুলি। এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, আর মানুষের প্রচন্ড ভিড়। তো আমরা ভাবলাম সুজন ভাইয়েরা আসার আগে পর্যন্ত আমরা যতটুকু পারি একটু ঘুরে ঘুরে দেখি, অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা খুঁজছিলাম আইস বিস্কিটগুলি কোথায় পাওয়া যায়, যেটা হচ্ছে খাওয়ার পরে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হয়। বাসা থেকে বেলা বলে আসছিল যে আন্টি আজকে কিন্তু আমরা মেলায় যদি এটা পাই তাহলে কিন্তু এটা খাবো। খুব বেশি একটা খুঁজতে হয়নি, তার আগেই আমরা পেয়ে গেছি। আর এটা পেয়েছি আর এটা ট্রাই করবো না তা কি হয়। আমি কিন্তু এটার 2টা ভিডিও আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে, তখন অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কি এটা কি। এটা মূলত আইস বিস্কিট নামেই আমি চিনি। এটাতে এক ধরনের গ্যাস ইউজ করা হয়, যেটা খাওয়ার পরে চিপসটা মুখে দেওয়ার পরে গ্যাসটা বের হয়। তো অনেকেই বলেছেন যে সিগারেট খাই আমি, সিগারেট খেয়ে আমার অভ্যাস। এটা যখন আপনি মুখে দিবেন তখন আপনার কিছু করতে হবে না, অটোমেটিক আপনার নিঃশ্বাসের সাথে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকবে। সো এটা খাওয়ার জন্য খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আমার পিছনেও দেখতে পাচ্ছেন একজন দিব্যি খেয়ে যাচ্ছে। ইনান আমাকে বলতেছিল আপু আসো তোমাকে এই রাইডগুলোতে উঠাই দেই, কিন্তু আমি তো জন্মের ভয় পাই, আমি কখনো কোনো রাইড আমি ট্রাই করি নাই। আর এখানে এত গরম লাগতেছিল আমার যে আমি ভাবলাম যে একটা ছোট ফ্যান কিনে নিই। ফ্যানটা তো কিনছি, যখন কিনছি তখন প্রচন্ড বাতাস ছিল। দুর্ভাগ্যবশত আমার এমন ফ্যান দিছে আমি মনে হয় যে 1 ঘন্টা ইউজ করতে পারি নাই। এরপরে এটার ব্যাটারি নাই, চার্জ শেষ হয়ে গেছে। আর এইখানে ঢুকছিল বেলা হচ্ছে ভূত দেখার জন্য। আমরাও ঢুকেছিলাম, কিন্তু ভিতরের এনভায়রনমেন্ট এত বাজে ছিল যে ওইখানে আসলে আমার মনে হয়েছে যে আমরা মেয়ে মানুষ এখানে সেফ না। আমি আর ইনন ঢুকেছিলাম, কিন্তু ঢোকার পরে আমরা সাথে সাথে বের হয়ে গেছি। বারবার আমাদেরকে বলা হচ্ছিল যে টিকিটের টাকা কেন নষ্ট করতেছি, বাট আমরা ওইখান থেকে বের হয়ে গেছি, আমরা ওটার ভিতরে থাকতে পারি নাই।
এরপরে বেলা একা একা দেখে বের হয়েছে। আর যে মেলার মধ্যে তো এই সব মজাগুলি আমাদের আঞ্চলিকতায় কিন্তু এগুলিকে মজা বলে। যে কোনো খাবার মজা বলে, আপনার আঞ্চলিকতায় এগুলিকে কি বলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এখানে পেঁয়াজু খাচ্ছিলাম। মেলায় এসে আমার পেঁয়াজুগুলি দেখে মনে হচ্ছিল যে পেঁয়াজুগুলি অনেক মজা হবে। আমরা স্টিল আমার ঋতু ভাবি সুজন ভাইদের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওদের কোনো দেখা নাই। আমরা পুরো রথ মেলা ঘুরে ফেলছি। আর যতটা এক্সপেকটেশন ছিল রথ মেলার ব্যাপারে ওরকম কিছু পাই নাই, কারণ এখানে ইলেকট্রিসিটি ছিল না, অন্ধকার ছিল। আর যে পরিমাণ দোকান আমি এক্সপেক্ট করছিলাম ওরকম দোকান পাচ্ছিলাম না। কিন্তু তারপরও চুড়িগুলি দেখে অনেক ভালো লাগছিল। মেয়ে মানুষ বলে কথা, যেখানে দেখবে চুড়ি সেখানেই দোষ। সেখানে আমি ইনন চুড়ি ট্রাই করতেছিল, আমি ওকে চুড়ি কিনে দিচ্ছিলাম। জুয়েলারি কিন্তু মেয়েদের অনেক পছন্দের। মেয়েদের কাছে জুয়েলারি শুধু সাজের একটা জিনিস নয়, একটা ছোট কানের দুল, একটা চুড়ি কিংবা একটা নেকলেস সাথে জড়িয়ে থাকতে পারে অনেক স্মৃতি। কখনো সেটা প্রিয় মানুষের দেওয়া উপহার, কখনো মায়ের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আবার কখনো নিজের জন্য করা ছোট্ট একটা আবদার। সো যেখানেই মেয়েরা হচ্ছে চুড়ি জুয়েলারি দেখবে, আমার মনে হয় আমি তো সেখানে যেখানে দেখি সেখানেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ি। সেটা কোন জায়গা থেকে আমি কিনছি সেটা আমার একদমই মনে থাকে না। এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি আমার ভাই ভাবির জন্য। শেষে ক্ষুধা লাগছে, এখন আমরা চলে আসছি পিঠা খাওয়ার জন্য। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম, কিন্তু ওরা শুধু বলতেছে ওরা আসতেছে আসতেছে। আসতেছি বলতে বলতে আমাদের 1.5 ঘন্টা নাই, 1.5 ঘন্টা আমরা পুরো রথ মেলা ঘুরে ফেলছি, খাওয়া দাওয়া করতেছি, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেখা নাই। আফসোস দুঃখ এই জায়গাতেই যে অবশেষে অপেক্ষা করতে করতে এই প্রাণীগুলির দেখা পাওয়া গেছে, তারা চলে আসছে। এমন একটা ভাব করতেছে মনে হয় তারাই ঢাকা থেকে আসছে 2 ঘন্টার জ্যাম ঠেলা, আর আমরা বাসার কাছ থেকে আসছি। আমি এই সালাতে খাইতে যাবে না, এটা কোনো কথা দেখাই ফেলছি হ্যালো গাইস, আই এম রথমেলা। আর এখানে আমরা খাইতে আসছি। আমরা একবার পুরান ঢাকায় গিয়ে এই ফুচকাগুলি খেয়েছিলাম, তো ওই লোভে লোভে আমরা এবার খেতে আসছি এখানেও। কিন্তু বিশ্বাস করেন, এর থেকে বাজে টেস্ট আমি জীবনে কোনো ফুচকার মধ্যে পাই নাই। এর থেকে বাজে টেস্ট। আমরা ভেবেছিলাম যে যেহেতু এখানে অনেক রকমের টক পানির আইটেম আছে, সো এটা খেতে ভাল লাগবে। তো যাই হোক, আমরা মেলায় অনেক ঘোরাঘুরির পরে এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর আমরা আসছি সেই মেলার শুরুতে দেখা বালিশ মিষ্টির দোকানে বালিশ মিষ্টি নেয়ার জন্য। এটা খাওয়ার ইন্টারেস্ট কিন্তু কারো নাই, শুধুমাত্র এটা দেখে এত বড়, এটা দেখে ভাল লাগছে কিউরিসিটি থেকে জাস্ট এই মিষ্টিগুলি আমাদের নেয়া। আর ইনন বলতেছিল যে আপু আমি এই মিষ্টি আগে কখনোই দেখি নাই, আমি এই প্রথম দেখলাম এত বড় বড় মিষ্টি। তো বিশেষ করে ওই কারণে আর ওই মিষ্টিগুলি আমাদের নেয়া, ওরও ভাল লাগতেছিল। সেজন্য আমরা ভাবলাম যে ওকে ঠিক আছে নিয়েই নেই। আর দোকানদাররা বলতেছিল যে এই মিষ্টি সবাই আসে দেখে আর ভিডিও করে চলে যায়, কেউ কিনে না, কিন্তু আমরা কিনেছি। আর এইখান থেকে এসে আমরা টুকটাক অনেকগুলি জিনিস নিয়েছি, অনেকগুলি ক্লিপ, হেয়ার ব্যান্ড, অনেক কিছু অনেকক্ষণ ধরে নিয়েছি। আসলে মেলা আর যখন সবাই মিলে একসাথে গ্রুপ থাকে, কোথাও যাওয়া হয়, তো সেখান থেকে বের হয়ে যাব চলে যাব বলতে 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 1-1.5 ঘন্টা পার হয়ে যায়। চলে আর যাওয়া হয় না বা বের হওয়া হয় না, কারণ অনেকেরই অনেক রকমের কেনাকাটা থাকে বা কোনো কিছু দেখলে পছন্দ হয়ে যায়। এখানে আমি আমার ঋতু ভাবিকে আর ইননকে বলছিলাম যে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে, তোমরা কে কি নিতে চাও নিয়ে নাও। তো ওরা নিয়েছে ওদের পছন্দ মতো। আর এদিকে আমার ঋতু ভাবি একটা দুধের পাইলা খোঁজার লেগা কত চেষ্টা যে করতেছে, বেচারি দুধের পাইলাটা কিনেই নাই পরে। আর অহন যে কথাটি আমি কইতাছি এটা কিন্তু আঙ্গ একারে গাজীপুরের কথা, যেমনি আমরা গাজীপুরে আমার আঙ্গ আঞ্চলিকতা আমরা এলাকায় যেমনি কথা কই হেমনি কইতাছি। আর গত রোজার ঈদে আমি সুজন ভাইরা ঋতু ভাবিরে কইছিলাম আমার চুরি কিনা দিতে, মার্কেট আমার লেগে চুরি আনতে। তো হেরা এই সময় চুরি কিনতে পারে নাই অনেক ভিড়ের কারণে। তো এই লেগে আজকে চুরি দেখা ঋতু ভাবি কইতাছে যে লিলিয়াপুরে না চুরি কিনা দেওয়ার কথা আছিল।
তো এই কারণে আজকে সুজন ভাই আর ঋতু ভাবি মিল্লা জোর কইরা আমার চুরি কিনা দিছে। আর এই চুরিগুলো আমার এত পছন্দ হয়েছে, খালি আমার নাই, চুরিগুলো আমার হাতে যে কয়জনে দেখছে সবাই অনেক বেশি পছন্দ করছে। আর আমি অনেক বেশি খুশি হয়েছি, কারণ চুরির প্রতি আমার এত নেশা। গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে আমি এত পরিমাণে চুরি কিনছি আর পিনছি, এটা কওয়ার মতন না। একটু আগে কইছি না যে যতই কই যে মেলাতে বাইরে যাবো কইলেও বাইরে হয় না। এই ঋতু ভাবি আর ইনন যে হেন যেটা দেখবো হ্যাঁ নয় হেটার মধ্যে যায় খার হয়ে যাবো গা। আচ্ছা সে এসে আমরা আয়া পড়ছি বাড়ির কাছে। আমি মনে করলাম যে এত দূর আইয়া যদি আমি বাড়িতে দেখা না করে আবার ঢাকা যাইগা তাহলে আমার কপালও মাইর আছে। পরে বাড়িতে দেখা করে খালি 10 মিনিটের লেগে দেখা করে বাইরে আবার আমরা একটা উবার ডাক দিয়ে রাত 12টা বাজে কিন্তু রওনা দিয়ে দিছি গাজীপুরেতে। গাজীপুরেতে কিন্তু উবার পাওয়া যায় খুব সহজে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যত রাইতেই হোক। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। কোনো কারেকশন বা কি টাইপের ভিডিও চান এগুলিও কিন্তু আপনারা লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও বানানোর। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।